গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। স্ট্রিমিং ড্রিমসে একটা নতুন আবার ফ্যামিলি ট্রাভেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, আমরা আবার বেরিয়ে পড়েছি একটা ছোট্ট উইকেন্ড ট্যুর বলতে পারো তোমরা। আমরা যাচ্ছি মন্দারমণি। তো এখন যাচ্ছি কাজিনের বাড়ি। কারা আমাদের সাথে যাচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন যাওয়া যাক। তো আমরা এসে গেছি, দাঁড়িয়ে আছি। আমার কাজিনও যাচ্ছে আমাদের সাথে, তো ওদের সাথে তোমাদের পরিচয় নিশ্চয়ই করাবো। আর এখন ওয়েট করছি গাড়ির জন্যে। ওর হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, বাই রোড আমরা যাচ্ছি মন্দারমণি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার এনকারেজমেন্ট বাড়িও। আশা করি তোমাদের এই ট্রাভেল ব্লগটা ভালো লাগবে। আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। নতুন কোথায় কোন রিসর্টে উঠছি সমস্ত কিছু শেয়ার করবো। সঙ্গে থেকো আর আমাদের সাথেও এই ঘোরার আনন্দ উপভোগ করো। এই যে এখানে দাঁড়িয়ে আছে অলরেডি। এই যে সকাল, গুড মর্নিং বলো। কোথায় যাচ্ছ তুমি জানো তো? বলে দাও সবাইকে। মন্দারমণি। হ্যাঁ, আর এখানে এই যে পল আছে, আর এখানে আছে এস্থার, আর আছে আমাদের লাগেজ। এই যে এটা হচ্ছে আমার কাজিন নেহা, এটা হচ্ছে নুবেদ, আর এটা হচ্ছে কাইরু। এরা যাচ্ছে আমাদের সাথে, আর আমাদের খালেদ। এটা হচ্ছে আমাদের বাহন যাওয়ার। অল সেট নবুয়েদ, অল সেট। চলো। সো জার্নি স্টার্টস। আমাদের জার্নি শুরু হচ্ছে না কাইরু? চলো সবাই রেডি যাওয়ার জন্য? চলো। সো উই আর হেডিং টুয়ার্ডস মন্দারমণি। আমরা যাবো বাই রোড। আর কোথা দিয়ে যাচ্ছি, কি দিয়ে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমাদের সঙ্গে থেকে আর এনজয় করো। আমরা হল্ট নিয়েছি কোলাঘাটে। এখন করবো ব্রেকফাস্ট। এখন দেখি কোন দিকে ব্রেকফাস্ট করবো। সারা রাস্তা বাচ্চাদের নিয়ে সামলে টামলে সেটা আমার ভিডিও করা হয়নি। এখন নেমেছি এই যে এখানটায়। এটা হচ্ছে রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সবাই ঘুমিয়ে এসছে, খালি ঘুমায়নি না? কাইরু খালি ঘুমায়নি না? ঘুমায়নি, একদম ঘুমাচ্ছে না। আর এরা সব ঘুমিয়ে এসছে না। গুড বয়। একটু আবার কি ঘুমিয়ে যাবি? ঠিক আছে, একটা ট্যাবলেট খাই দাও। ওকে নিচে রোজি বেরিয়ে এসছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা নিয়েছি আমরা ব্রেড টোস্ট, আর নিয়েছি পুরি সবজি। ওরাও নিয়েছে তাই। আর কাইরু কি খাবে? কিছু না, ও দুটো খাবে খালি। চলো স্টার্ট করো ব্রেকফাস্ট। চলো আমরা খাই ব্রেকফাস্ট। পুরি আছে, ভালো আছে। আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আবার আমাদের জার্নি স্টার্ট হবে। বাবুর একটু শরীর খারাপ করছে অ্যাজ ইউজুয়াল। তোমরা জানো জোর গাড়িতে উঠলে একটু শরীর খারাপ করে। এখনো ঘুমাবে, তাই আবার এখন ভিডিও করতে পারবো না। আবার নেবে ভিডিও করবো। ওকে, তো চলো এখন আবার যাত্রা শুরু করা যাক। আশা করছি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আমরা ছিলাম এখানে রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাওয়াটা ভালো, বেশ প্রচুর হোটেল লাইন দিয়ে এখানটায় কোলাঘাটের এই রাস্তাটায়। এখানে আমরা খেলাম, কিন্তু খাওয়া কিন্তু খারাপ না, খুবই ভালো খাওয়া, স্ট্যান্ডার্ড খাওয়া অ্যান্ড রিজনেবল। हाँ एकदम ब्लॉग हो रहा है। चलो। পরিবারের সাথে যে কোনো জার্নি বলো, পথ চলা বলো, ঘোরা বলো, একটা কিন্তু আলাদাই মজা আর সুন্দর ভালোবাসায় পরিপূর্ণ। সেরকমই আমাদের এই রোড জার্নি। আমরা ঢুকে গেছি ডলফিন বিচ রিসর্ট মন্দারমণি। এই দা ওয়াটার পার্ক। ভিডিও করবো। এখান থেকে
আমরা পৌঁছে গেছিলাম ডলফিন বিচ রিসর্ট। দারুণ সুন্দর একটা রিসর্ট, সব কিছু তোমাদের সাথে একদম শেয়ার করছি। আমরা ছিলাম কটেজ রুম, এটা ছিল 102 আর আমার কাজিনরা ছিল 101। সুন্দর দেখতে পাচ্ছ এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেন্টার টেবিল, সোফা, দুটো চেয়ার, আর সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন ছিল রুমটা। সুন্দর লম্বা লম্বা কার্টেন্স আর বিউটিফুলি ডেকোরেটেড। এখানে একটা সুন্দর জুতো রাখার স্পেস, বসে জুতো পরারও স্পেস, আর ছিল ওখানে একটা কাবার্ড। আর এখানে ছিল একটা আমাদের ডাবল বেড, সাইড টেবিল, আর দুখানা সাইড টেবিল ছিল, তার সাথে ছিল ফোন বা ইন্টারকম আমাদের, আর ওদিকে ছিল চার্জিং পয়েন্টস, দুদিকেই দুটো চার্জিং পয়েন্টস ছিল, দুটো ফ্যান ছিল, টিভি ছিল, ওয়ার্কিং ডেস্ক হিসাবে এটা ইউজ করা যাবে। আমাদের ছিল মিনি ফ্রিজ, আর যথেষ্ট ছিল লাগেজ রাখার স্পেস, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, ইলেকট্রিক কেটেল, আর ছিল দুটো গ্লাস, টি বানানোর সমস্ত কিছু জিনিস, একটা বড় সাইজের মিরর, আর ছিল এসিও ছিল আমাদের রুমে। তাই এইগুলো নিয়ে, এই লাগেজগুলো নিয়ে সুন্দরভাবে আমরা সেখানে জায়গা করে অবশ্যই রাখতে পারতাম। আর এই যে একটা লম্বা কাবার্ড, আর এখানে ছিল আমাদের ওয়াশরুমটা বেশ বড়ই ছিল, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, গিজার দেওয়া, বেসিন, যা যা নর্মালি আমাদের এমিনিটিস লাগে একটা টয়লেটে, টয়লেট আর্টিকেলস সমস্ত কিছুই দেওয়া ছিল। তো আমরা এখন বললাম যে 1টা বাজে, একটা এখানে চেকিং টাইম হচ্ছে 1টা, চেক আউট মনে হয় 11টা, না চেক আউট 11টা। এই হোটেল হচ্ছে ডলফিন বিচ রিসর্ট, সমস্ত ডিটেলস তোমাদের পরে জানাচ্ছি। কিন্তু এখানকার বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটার পার্ক, যেটা 1টা থেকে 3টে অবধি খোলা। চেকিং হচ্ছে 1টা, তো 1টা থেকে ওরা স্টার্ট করছে আর 3টে অবধি। এবার গেস্ট রিকোয়েস্ট হয়তো হাফ অ্যান আওয়ার এক্সটেন্ড করতে পারে, 3:30 অবধি, কিন্তু পুল ওদের 12টা থেকে রাত 9:30 অবধি খোলা আছে, পুলের কোনো ব্যাপার না। আর এটা একদম বিচ লাগোয়া, মানে তোমাকে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে একদম রিসর্টে দাঁড়িয়ে তোমরা সি ভিউ পাচ্ছ আর কি। ওখানে চেয়ার্স রাখা আছে, তুমি সন্ধ্যেবেলা তোমরা ওখানে রিল্যাক্স করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাবে। এখন জাস্ট চেক ইন করেছি আর আমরা অলরেডি আমাদের সুইমিং কস্টিউমে চলে এসেছি, কেন 3টের সময় ওয়াটার পার্ক তো বন্ধ হয়ে যাবে, তো তার আগে একটু গিয়ে তো এনজয় করতে হবে ওয়াটার পার্কে। তো সেখানে আমরা যাচ্ছি এখন এনজয় করতে বাচ্চাদের সাথে। আর জানি না কতটা ভিডিও করতে পারো, বিকজ ফোন ক্যারি করতে হবে ওখানে, তো এনজয়টা জানি না, ভিডিও আমার তো আলাদা কেউ ক্যামেরাম্যান নেই যে আমার জন্য ধরবে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো যতটা দেখানো যায় ওখানকার এনজয়মেন্ট। তবে আমাদের রুম থেকে বেরিয়েই হচ্ছে ওয়াটার পার্কটা, খুব সুন্দর রিসর্টটা। এটা হচ্ছে ডলফিন বিচ রিসর্ট, আর এদের পুরনো প্রপার্টিটা হচ্ছে প্রিন্স, তো ওখানে ওদের সিম্পল রুমস আছে, আর এটা ওদের নতুন প্রপার্টি। তো ও এখানে আমাদের কাছ থেকে নিয়েছে একটু কম, তো বাদবাকি কী রেট আছে না আছে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। আমরা নিচ্ছি রুম নাম্বার 101 আর 102, আমার কাজিনরা আছে 101, আমরা আছি 102-তে। তো চলো এখন যাচ্ছি, যতটা শেয়ার করতে পারবো পুলের মাস্তি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলোটা এবার বেরানো যাক একটুখানি। দেখো এরা সবাই রেডি। তবে এখানে একটাই প্রবলেম, ওখানে সুইমিং পুলের ওখানটায় ওয়াটার পার্কে প্রচুর মিউজিক গান চলছে, আমার কপিরাইট আসবে, তো খুব একটা আমি ওখানে বলতে পারবো না, হয়তো ভিডিও করবো পরে, ভয়েস ওভার দিতে হবে আমাকে, না তো কপিরাইটের ইস্যু চলে আসবে, ওটাই একটা প্রবলেম। একদম মানে গানে একদম জমজম করছে জায়গাটা আর কি। চলো ফুল টু মাস্তি একদম। এখানে এসে সত্যি মাঝে মাঝে এসব উইকেন্ড ট্যুরসে না আসলে কিন্তু মনটা খুশি হয় না, একদম আনন্দ হয়ে গেল, ভরে গেল জাস্ট জায়গাটা দেখেই। তোমাদের সাথে ফুল ভিউটা দেখাবো পরে।
এক্সক্লুসিভ ফার্স্ট বিচ ভিউ অফ মন্দারমণি। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট, এই যে ডলফিন, এই হচ্ছে সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে বিচ। দেখো দারুণ। সমুদ্র সৈকত থেকে ঘুরে এসে আমরা চলে গেছিলাম আমাদের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানকার ওয়াটার পার্ক। বাচ্চাদের তো এখানে এটাই মন জয় করে নিয়েছিল, ওরা এই ওয়াটার পার্ক থেকে নড়তেই চাইছিল না। কিন্তু আমি গেছি সমুদ্র এনজয় করতে, তাই একটু তার দেখা না পেলে আমার ভালো লাগছিল না। তাই ঘুরে এসে বাচ্চাদের নিয়ে আমরা নেমে গেছিলাম ওয়াটার পার্ক এনজয় করতে। আশা করি তোমরা গেলে এইখানে অবশ্যই তোমাদের একটা দারুণ সময় কাটবে। আমরা সপরিবারে প্রচুর মজা করেছিলাম এই ওয়াটার পার্কে, আর সেই মজাগুলো কিছু কিছু গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সুইমিং পুলে এনজয় করে, ওয়াটার পার্কে এনজয় করে এখানে চলে এসেছি। এখন আমাদের লাঞ্চ, অনেকটা দেরি হয়ে গেল, এখন 3:30 মতো বাজছে, কেন আমরা অনেক দেরিতে সুইমিং পুলে নেমেছি। আর একটু তো আনন্দ করতে, মজা করতে টাইম লাগে, তো টাইমে নিয়ে কোনো মানে একদম চিন্তা নেই। এখন জমিয়ে করবো লাঞ্চ। লাঞ্চে নিয়েছি হচ্ছে 2টো স্টিম রাইস, একটা ডাল, একটা পটল আলুর তরকারি, চিকেন কারি, এখানে এগ কারি, আর এখানে পোস্তর বড়া। তো চলো এখন করি লাঞ্চ। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি যে খাওয়া কেমন। আগে খেয়ে নি, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেছে, চলো খাই। আপাতত পটলটা খেলাম, খুব ভালো বানিয়েছে পটল আলুর তরকারিটা, না বাবু? খুব ভালো বানিয়েছে। চিকেনটা কেমন বানিয়েছে বাবু? ভালো। চলো আমার খাওয়াটা এনজয় করি। গুড ইভিনিং সকলকে। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি, একটু সি সাইডে যাবো, ওখানকার ভিউ নেবো, ওখানে আনন্দ করবো, ওখানে ফটো সেশনস করবো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে এখন মানে বাচ্চারা ঘুমাচ্ছে, পল আর খালিদ ঘুমাচ্ছে বাচ্চাদের নিয়ে, আর আমি, আমার কাজিন নেহা আর আমার মেয়ে বেরিয়েছি। রেস্ট টেস্ট নিয়ে আমাদের এখন রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। এই হচ্ছে ভিউ, দারুণ লাগছে। আর হাওয়া, এবং আমাদের কিরকম চুল হচ্ছে হাওয়াতে। এই হচ্ছে না বিচ ভিউ, তাই না? দুর্দান্ত লাগছে। তোমরা অবশ্যই এসো, এরম মানে যদি সি ভিউ উপভোগ করতে চাও তাহলে এসব হোটেলের যেরকম ডলফিন, এটা একদম তোমরা সি ভিউ পাবে। এখানে চেয়ারে বসে মজা করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, গল্প করো ফ্যামিলিকে নিয়ে, আর সমুদ্র দেখো। এই জন্য এসে গেছি আমরা এখন বিচ, বিচে হাঁটছি। এই যে বছর পর বিচে আবার এসে না, মানে মন্দারমণি বিচে বলছি, খুব ভালো লাগছে। মাঝে তো দীঘা একবার গেছিলাম, এইটার বিচটির একটা ভাইবসটা ডিফারেন্ট, ভালো লাগছে। আর আমি বিচ ভালোবাসি, ফলের জন্যে অ্যাকচুয়ালি পাহাড় ঘুরে ঘুরে বিচ আমার অনেক আশা কমে গেছে, কিন্তু আই লাভস এই যে শীত সামনে, মানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে গর্জন শোনা, এর হাওয়াটাকে উপভোগ করা, মানে কী বলবো, মন একটা আলাদা জায়গায় চলে যায়, আলাদা লেভেলে চলে যায়। এখানে প্রচুর মনে হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস
আছে মন্দারমণিতে, সব ওখানটায় রাখা আছে। এই আর এখানে তো একটু টোটো চলছে অনেক। নীল সমুদ্রের ঢেউ যেন হৃদয়ের কথা বলে অনন্ত ভালোবাসার ভাষায়। সৈকতের বালুতে পা ডুবিয়ে যেন নিজের কাছেই একটু ফিরে যায়। ঢেউয়ের ডাক যেন এক অদ্ভুত শান্তি, মন ছুঁয়ে যায় প্রতিটি শব্দে। সমুদ্র কখনো রাগী, কখনো শান্ত, একটা জীবন্ত আবেগের নাম। সূর্য ডোবার আগে সমুদ্র যেন সোনায় মোড়ানো এক স্বপ্নপুরী। সমুদ্রের পাশে দাঁড়ালে মনে হয় সব দুঃখ ঢেউয়ে ভেসে যাচ্ছে। আমি সমুদ্র আর নীরবতা, এই তিনেই যেন শান্তির ঠিকানা। এই হচ্ছে নাইট ভিউ। আমরা ঘুরে চলে এলাম বিচ থেকে, আর এখন যাচ্ছি রুমে। মজা করলো, বেশ ছবি তুললাম অনেকগুলো। এই হচ্ছে নাইট ভিউ কটাপথ, আর এই হচ্ছে কটেজেস। সো এখন রুমেই যাবো, একটু চা খাবো, তারপরে আবার বেরোবো। যাওয়া যাক তাহলে রুমে। দারুণ মজা এলো বিচে, আনন্দ করে। একটু চা না খেলে ভালো লাগবে না, আবার বেরাবো একটু পরে। তো এসে গেছে আমার বিকেলের চা, চায়ের সাথে ওরা দিয়েছে বিস্কিট, আর পল এখানে কেটলেই বানিয়ে নিয়েছে ব্ল্যাক টি। তো চলো আমি চা এনজয় করি, কারণ চা না খেলে বিকেলটা একদম স্টার্ট হচ্ছে না ঠিকঠাকভাবে। তুমি কি খাবে? কিছু না? চলো বাবা উঠে, জামা গোগুল উঠে গেছে ঘুমু দিয়ে ফ্রেশ, কিন্তু একটু রাগু রাগু করছে, কেন মাম্মা বেরিয়ে গেছে কেন? না বাবা, আরে মাম্মা তো একটু বেরিয়েছে, তুমি এখন খেলবে তো। আমরা বিকেলে এখন বেরিয়েছি, কায়রা রেডি। আমরা এখানে বিকেলে এখন বসবো, বসে গল্প করবো, ঠান্ডা দেবো, আর কি আর এই সমুদ্রের হাওয়া খাবো, আর হারিয়ে যাবো একদম একদম এটার মধ্যে। চলো, তো আমরা এখন এখানে বসে আছি একদম সমুদ্রের ধারে। এই যে এই যে এখানে নেহা, আমরা বাচ্চারা খেলছিল ফুটবল, হাঁপিয়ে গেছে, এখন জল পিপাসা পেয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সামনে সমুদ্র, অন্ধকারে দেখা যাচ্ছে না এখন। থ্যাঙ্কস টু খালিদ যে এত সুন্দর একটা জায়গা নিয়ে এসছে। ধরো এটা, ধরো একটা, ধরো না তুমি একটা, ধরো শেষটা একটা ধরো। আচ্ছা এখানটা জুপিটার আমরা দেখতে পারি। যখন বলবো তখন এমনি করবে, ঠিক আছে? হ্যাঁ, বলতে একটু সামনে আনো, ফ্রেমে আনো। 1 2 3। এখানটা জুপিটার আছে। তো আমরা করছি গল্প সারা ইভিনিং, আর এরা করছে দৌড়াদৌড়ি। কি দৌড়াদৌড়ি করছে দেখো। কত হলো? এই কিছু কাউন্ট করতে ভুলে গেছে। আচ্ছা 11 12 বিরাট কোহলি, হ্যাঁ, কাম অন 14 এই ছেড়ে বাবা ছেড়ে। তোমাদের ডিনার চলে এসছে, তারা হয়তো আর ভিডিও করিনি, কিন্তু দেখাচ্ছি মোটামুটি। এই যে নিয়েছি মশালা কুলচা, চিকেন গ্রেভি, রুটি, খেতে বসে গেছি অলরেডি আমরা। রাতে একটু লাইট খাবো বলে বেশি কিছু আনাইনি, তো এই খেয়ে নিয়ে ডিনার, তারপরে আবার আমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া ভালো, নো ডাউট, চিকেন মশালাটা দারুণ হয়েছে, আর কুলচাটাও খুব ভালো। চলো খেয়ে নিয়ে এবার। তো ডিনার শেষ, আর আজকে দিনটা এখানেই শেষ করছি, কেন এখন অনেক টায়ার্ড, অলরেডি 11:30 বেজে গেছে। তো আশা করি আজকের যে আনন্দ সারাদিনভাবে যেভাবে কাটিয়েছি তোমাদের ভালো লাগবে। খুব মজা এসছে, আনন্দ করেছি, আর এই হোটেল, এই রিসর্টটা খুবই ভালো।
এটা আমরা তোমাদের প্রাইসটা বলা হয়নি, আমরা যে কটেজটায় আছি সেটা 5800, আর এটা হচ্ছে কটেজ। আর সুইমিং পুলের অপোজিটে যে রুমসগুলো আছে সেইগুলো 3500 থেকে 4000 টাকা ভ্যারি করে। আর তার পেছন দিকে আরও রুমস আছে, সেটা হচ্ছে 3000। এটা হচ্ছে প্রিন্সের এক্সটেন্ডেড প্রপার্টি ডলফিন, এটা নতুন করেছে ওয়াটার পার্ক দিয়ে। আর বলেছিলাম ওয়াটার পার্কটা 1টা থেকে 3টে অবধি খোলা, কিন্তু আজকে দেখলাম যে অনেকক্ষণই এরা খোলা রেখেছে, এনজয় করছিল মোটামুটি 4টে অবধি তো আমি দেখলামই, তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। আর সুইমিং পুলও এদের হচ্ছে 12টা থেকে 9টা, কিন্তু তারপরেও অনেকেই এখানে স্নান টান করছিল আছে। তো এই হচ্ছে তাই, এখানে ডিসকাউন্টেড রেটও আছে। বাইরে এখানে ক্র্যাকার্স ফাটাচ্ছে এখন। বাইরে বেশি কথা বলা প্রবলেম হচ্ছে বিকজ এখানে প্রচুর লাউড মিউজিক চলছিল বাইরে, এখন একটু বন্ধ হয়েছে। তো এটা হচ্ছে একদম বিচ লাগোয়া, খুব ভালো রিসর্ট, সার্ভিস ইজ খুব ভালো, একদম যখন যেটা বলছে সঙ্গে সঙ্গে এরা সার্ভিস দিচ্ছে। আর প্রচণ্ড কি বলবো ফ্রেন্ডলি স্টাফ। আর এখানকার ভিউ তো দেখালাম তোমাদের, অসাধারণ ভিউ, একদম বিচে ভিউ এখান থেকে স্পষ্ট, বিচটাও খুব সুন্দর সমতল, একদম ভালো, মানে খুবই আনন্দ লাগছে আর কি। যারা এখানে আসবে খুব মজা করবে। আমি একটুখানি দেখছো ঘুম পাচ্ছে, টায়ার্ড হয়ে গেছি অনেক। তো এখানে গুড নাইট বলছি, কালকে দেখা হবে, আবার ডিটেলসগুলো আরেকবার রিপিট করে দেবো তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্প্রিং ড্রিমস।